বন্ধুরা, এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আজ আমি তোমাদেরকে এমন একটা রেমেডি বানিয়ে দেখাবো যার ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য। তো কি সেই জিনিস সেটা জানতে হলে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আজ আমি তোমাদের জন্য কিসের ভিডিও এনেছি। তো চলো সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। বন্ধুরা, আমরা আমাদের প্রতিদিনের জীবনে লেবুর ব্যবহার করেই থাকি, সেটা খাওয়ার জন্য হোক বা অন্য কোনো কাজে। কিন্তু লেবুটা খাওয়ার পর আমরা এই খোসাগুলোকে ফেলে দিই। তবে আজ আমি এই ফেলে দেওয়া খোসাগুলোকে দিয়ে এমন একটা রেমেডি তোমাদের বানিয়ে দেখাবো যেটা দেখার পর তোমরা আর কখনোই লেবুর খোসা ফেলবে না। তো চলো, এখানে দেখো আমি বেশ কয়েকটা লেবুর খোসা নিয়ে নিয়েছি। এবার কি করব দেখে নাও। তো দেখো, আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব হাফ বাটি মতো জল। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব সেই লেবুর খোসাগুলোকে। এই লেবুর খোসাগুলোকে জলে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিয়ে এই খোসাগুলোকে আমি সিদ্ধ করে নেব। এই খোসাগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না বন্ধুরা। তো চলো, এই খোসাগুলোকে সিদ্ধ করে নিয়ে আমি ফিরে আসবো। তো দেখো, কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমাদের আমি দেখাচ্ছি যে লেবুর খোসাগুলো দেখো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর জলটাও ফুটছে। তো এই পর্যায়ে আমরা একটু এটাকে নেড়ে চেড়ে দিলাম, তারপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমরা এটা সিদ্ধ করে নেব। তো চলো, এগুলোকে সিদ্ধ করে তারপর আমি ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমাদের লেবুর খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি গ্যাস ওভেনটাও বন্ধ করে দিয়েছি। এবার আমি চামচের সাহায্যে খোসাগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তো দেখো কিভাবে আমি তুলে নিচ্ছি। তো তোমরাও লেবুর খোসাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবে। তো এইভাবে আমি সমস্ত লেবুর খোসা তুলে নিয়ে তারপর ফিরে আসছি তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, সমস্ত লেবুর খোসা আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। তারপর এগুলোকে ঠান্ডাও করে নিয়েছি। হাতে আমি ধরতে পারছি, এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই লেবুর খোসাগুলোকে আমি একটা মিক্সার জারে দিয়ে দেব। তারপর একটা ঢাকনা আটকে আমি এটাকে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো চলো, এটাকে পেস্ট করে নিয়ে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমরা আমাদের লেবুর খোসাগুলোকে খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এটা পেস্ট করার সময় কিন্তু আমি একটু জলও ব্যবহার করেছি। তো তোমাদের যদি জলের প্রয়োজন হয় অবশ্যই একটু জল দিতে পারো। আর তোমাদের কাছে যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে সেই ক্ষেত্রে তোমরা শিলপাটাতেও এই কাজটা করতে পারো। তো চলো, এবার আমরা কি করবো এগুলোকে নিয়ে সেটাই দেখে নাও। তো দেখো, এখানে আমি একটা বাটি নিয়েছি, তার উপর আমি একটা চা ছাঁকার যে ছাঁকনি হয় সেটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে লেবুর খোসার যে পেস্ট সেটা দিয়ে দেব। এবার চামচের সাহায্যে একটু নেড়ে চেড়েটাকে খুব ভালোভাবে আমি ছেঁকে নেব, যাতে লেবুর খোসার যে পাল্প সেটা বেরিয়ে আসে। তোমাদের কাছে যদি এর থেকে বড় ছাকনা থাকে তাহলে তোমরা সেটা ব্যবহার করতে পারো। তো আমার কাছে আপাতত এর থেকে বড় ছাকনা ছিল না, তাই আমি এটাকে ব্যবহার করছি। তো বন্ধুরা, আজ আমি এই লেবুর খোসা বাটাগুলোকে দিয়ে বানিয়ে দেখাবো তোমাদেরকে লিকুইড সাবান, যে সাবানটা আমাদের বাসন মাজার কাজে ব্যবহার হয়। এখানে যেমন আমি লিকুইড সাবান তৈরি করে দেখাচ্ছি, ঠিক তেমনই পুরনো কাঁসা পিতলের বাসনকে কিভাবে ঝকঝকে করতে হবে, তার জন্য যে পীতাম্বরী পাউডার প্রয়োজন সেটা কিভাবে বাড়িতে তৈরি করা যায় তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই একবার চেক করে নিও। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে সমস্ত পেস্টগুলো যেগুলো আছে সেগুলোকে ছেঁকে নিয়েছি। আর এই যে এক্সট্রা অংশগুলো এগুলোকে দিয়েও তোমরা কিন্তু বাসন পরিষ্কার করতে পারো। তো চলো, এক্ষেত্রে আমার রেমেডিতে প্রয়োজন নেই বলে আমি এগুলোকে সরিয়ে রাখছি। তো এবার দেখো পাল্পটা কত সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো এর মধ্যে এবার আমি বাকি উপকরণগুলোকেও মিশিয়ে দেব। তো কি সেই উপকরণ সেগুলো দেখার জন্য সাথে থাকো। তো দেখো, এখানে আমি যে লেবুর খোসা সিদ্ধ করার জল সেটাকে দিয়ে দেব। তারপরে জল আর এই লেবু খোসার যে পাল্প সেগুলোকে খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নেব। তো এরপর আমি কি করব সেটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, খুব ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব 1/4 চামচ বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ডিটারজেন্ট পাউডার। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারো। তো এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানোর সাথে সাথে দেখো এই যে লিকুইডটা আমরা বানাচ্ছি এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। সমস্ত উপকরণ এইভাবে খুব ভালোভাবে চামচের সাহায্যে আমাদের মিশিয়ে নিতে হবে।
তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের নাম লিখেছিও, আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের নাম পড়ে শোনাবো। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, তাই তোমরা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করতেই পারো। তো দেখো এটা মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ইয়েলো ফুড কালার। এই ফুড কালারটা দিলে কিন্তু আমাদের এই লিকুইডটা দেখতে একদম দোকানের মতনই হয়ে যাবে। তো তোমাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। কালারের জন্য কিন্তু বাসন পরিষ্কারের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে না, কালারটা দেওয়া শুধু দেখতে সৌন্দর্যের জন্য। তো চলো খুব ভালোভাবে এবার সমস্ত উপকরণ আমি আবারও মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের এই যে লিকুইডটা সেটা কিন্তু রেডি। এটা দিয়ে তোমরা খুব সহজেই বাসন মাজতে পারবে, আর এটা তোমরা এইভাবে 3 থেকে 4 মাস ব্যবহার করতে পারবে। কিন্তু এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য কিন্তু বন্ধুরা এর সাথে আমাদের আরও একটা উপকরণ মেশাতে হবে। যতই আমরা এটা দিয়ে বাসন মাজি না কেন, সেই বাসনে তো আমরা আবার খাবার খাবো, তাই না? তো সেটাকে আমাদের পরিষ্কার জিনিস দিয়েই ধোয়া মাজা করাটাই উচিত। তো এই লিকুইডটাকে কিভাবে আমরা দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখবো সেটাই এবার তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটাকে দীর্ঘদিন ব্যবহার করার জন্য এবং দীর্ঘদিন ভালো রাখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো 1 চামচ ভিনিগার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই ভিনিগারটা যদি এর সাথে মেশানো যায় বন্ধুরা, তাহলে এটা কিন্তু অনেক মাস পর্যন্ত খুব ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না, নষ্টও হবে না। আর তোমাদের কাছে যদি একান্তই ভিনিগার না থেকে থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে এটা অল্প পরিমাণে বানিয়ে 3 থেকে 4 মাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারো। তো চলো এবার এই লিকুইডটা দিয়ে আমি তোমাদেরকে বাসন মেজেও দেখাচ্ছি। এটা দিয়ে আদৌ কি আমাদের বাসন পরিষ্কার হয় কি হয় না সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, যে কড়াইতে আমি লেবুর খোসাগুলোকে সিদ্ধ করেছিলাম সেই কড়াইটাই তোমাদেরকে মেজে আমি দেখাবো আজ। তো চলো এই কড়াইয়ের মধ্যে আমি এখানে 1/2 চামচ আমার যে বানানো লিকুইড সাবান সেটা দিয়ে দিলাম। এবার আমি একটা স্কচ ব্রাইটের সাহায্যে হালকা হালকা করে কড়াইটার সারা গায়ে এটাকে মাখিয়ে নেব এবং একটু হালকা করে মেজেও নেব এটাকে। এখানে দেখো আমি একটা স্টিলের বাটি নিয়েছি, এবার এই বাটিটাকেও আমি একটু মেজে নেব। তো মাজা হয়ে গেছে, এবার দেখো আমি একটু জল দিয়ে তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি বাটিটা কত সুন্দর চকচক করছে। দেখো বন্ধুরা, আমাদের এই লিকুইড সাবানে মাজার পর। তো চলো এবার এই কড়াইটাকেও আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এবার চলো আমি এটাকে বাইরে থেকে ভালো করে ধুয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এনেছি, আর এটা এত সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর এতে কিন্তু কোনো তৈলাক্ত ভাব বা কোনো নোংরা কিচ্ছু নেই। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিও এই লিকুইড সাবানটা, আর আমাকে কমেন্টে জানিও আমার এই লিকুইড সাবানের রেমেডিটা তোমাদের কেমন লেগেছে। আমার চ্যানেলের বেশ কিছু প্রয়োজনীয় ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই একবার চেক করে নিও। আমার আজকের এই ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয়, একটু যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা, আর তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে ওই ভিডিওটা দেখার সুযোগ করে দিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।